আজকে আশা করি তোমরা সব ভালো আছো, ভালো থেকো। আমরা কি পড়ছিলাম? বায়ো সাপোর্টের অ্যাপ্লিকেশনস বা ল্যাপ্লাস লয়ের অ্যাপ্লিকেশন। তার বায়ো সাপোর্ট লয়ের বিবৃতিটা তোমরা লিখে নেবে, তখন সেভাবে লিখাই নেই। এটা ছিল বায়ো সাপোর্টের বিবৃতি ছিল কি, ডেল অংশ যদি কোনো তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ ডেল এর জন্য সন্নিহিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডেল বির মানটা ডেল এর সাথে সমানুপাতিক হবে, আয়ের সাথে সমানুপাতিক হবে, আর এর স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক হবে, আর আলফার সাথে সমানুপাতিক হবে। এটা যদি ডেল এল হয়, এর মধ্যে যদি কারেন্ট আই যায়, আর এখানে পি বিন্দুতে যদি প্রাবল্য নির্ণয় করি, তাহলে কথা হবে কারেন্টের অভিমুখের সাথে এই দূরত্বটার অ্যাঙ্গেলটা হবে এটা আলফা। যদি কারেন্ট অভিমুখ বিপরীত দিকে হয়ে যেত, যদি কারেন্ট অভিমুখ বিপরীত দিকে হতো, তাহলে তখন ধরতাম আলফা এটা। এটা বিবৃতি লিখে নেবে। আগের দিন ক্লাসে আমরা কেস 1 কেস 2 দেখেছি। কার ক্ষেত্রে? একটা অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে বা ঋজু তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা আমরা নির্ণয় করেছি। এটা অসীম হলে কেমন হবে, অর্ধসীম হলে কেমন হবে। আজকে হবে কেস 3। আমাদের ইকুয়েশনটা কি ছিল? del B equal to mu 0 I by 2 pi 4 pi r sin theta 1 plus sin theta 2। এটা ইকুয়েশন ছিল। আর ইকুয়েশন নাম্বার 6টা কি ছিল? del v is equal to mu naught I by 4 pi r cos theta। এটা দেখো ইকুয়েশন নাম্বার 6 ছিল। খাতা খুলে পেজ উল্টি দেখো যে ইকুয়েশন নাম্বার 6টা পেয়ে যাবে। এটাকে আমি ডি লিখলাম। এটাকে ডি থিটা করে দিলাম। এখানে যদি তোমরা সবাই এই চিহ্ন লেখো তো সব জায়গাতে এটাই লিখবে, আর যদি ডি লেখো তো সব জায়গায় টি লিখবে। কোনো কোনো বইয়ে ডেল লেখা করা আছে, কোনো কোনো বইয়ে ডি লেখাও করা আছে, তোমরা যে কোনো একটা ইউজ করবে। ইকুয়েশন নাম্বার 6টা মনে পড়ছে আশা করি। এবার দেখো কেস 3তে বলছে কি, যে আলোচ্য বিন্দুটা, যে বিন্দুতে আমি চৌম্বক প্রাবল্য নির্ণয় করছি সেটা যদি এই অক্ষের উপর অবস্থিত হয়, যদি পি বিন্দুটা এই তারের অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করতে হবে। তো আমি এটা করার আগে এটা এখানে নির্ণয় করাটা একটু অসুবিধা, তার জন্য আমি পয়েন্টটাকে শিফট করলাম কোথায়, এখান থেকে এরকম জায়গায় ধরে নিলাম পয়েন্টটা পি। তাহলে এই পয়েন্টটা নিলে কি হবে, এখান থেকে এটা সেই লম্ব দূরত্ব আর, এটা এখান থেকে হচ্ছে কি তার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব আর, আর এই প্রান্তের সাথে অ্যাঙ্গেল করছে কত, এবার দেখো এটা অ্যাঙ্গেলটা কেমন ধরবো। দেখো এই তারের ক্ষেত্রে কেমন ধরেছিলাম, যে এই দিকটা নেগেটিভ ধরেছিলাম -θ1, আর এটা কি +θ2 ধরেছিলাম। তো এখানে তো দুটোই তারের নিচের দিকে, তাহলে এখানে কি ধরবো, দুটোই নেগেটিভ, দুটোই হচ্ছে কি নেগেটিভ ধরবো, দুটোই থিটা। তাহলে এটা ধরবো কি, প্রথমটা ধরলাম কি, এর সাথে এর কোণটা ধরলাম -θ1, আর এর সাথে কোণটা হবে কি -θ2। এই তারের সাথে অংশের সাথে কোণ হচ্ছে -θ1,
আর θ1 আর এই তারের সাথে কোণ হচ্ছে -θ2। আমি এটা ধরে ক্যালকুলেশন করব, তারপর পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো, পরে দেখতে হবে। তাহলে আমি কি করব, এই ইকুয়েশনের মানটা বসাতে পারি, অথবা এখানে ইন্টিগ্রেশন আবার ফেরফেরটি করতে পারি। ইন্টিগ্রেশন কেমন, -θ1 থেকে +θ2। তাহলে আমি কি করবো, এখান থেকে করি। তাহলে b সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ ডেল বি -θ1 থেকে -θ2 সমান কত হবে, তাহলে μ0I/4πr ইন্টিগ্রেশন অফ cos θ dθ -θ1 প্লাস -θ2। তাহলে কত আসছে আমার, μ0I/4πr sin θ -θ1 -θ2। এই কসের ইন্টিগ্রেশন প্লাস সাইন থিটা হবে, ঠিক আছে, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে বসা এটা কত আসছে, তাহলে μ0I/4πr তাহলে কত হবে, সাইন -θ1 θ2 মাইনাস সাইন -θ1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা মাইনাস থেকে বেরোলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস থেকে যাবে। তাই প্রথমে লিখলে কেমন আসবে তোমার, অতএব μ0I/4πr সাইন, এটা প্রথমে লিখছি θ1 মাইনাস সাইন θ2। তাহলে সম্পর্কটা কেমন হলো আমার, b = μ0I/4πr সাইন θ1 মাইনাস সাইন θ2। বোঝা গেল জিনিসটা। বিন্দুটা এখানে আলোচ্য বিন্দুটা কার উপর অবস্থিত, হেডিং দেওয়া হয়নি, লিখে নেবে যে আলোচ্য বিন্দুটি হচ্ছে তারের বর্ধিতাংশের উপর অবস্থিত। যদি আলোচ্য বিন্দুটি তারের অক্ষের উপর অবস্থিত হয়, এটা হচ্ছে কেস 3। তাহলে ধরলাম পয়েন্টটাকে আমি শিফট করলাম, শিফট করে এখানে নিয়ে এলাম, এবং এই দুই প্রান্তের সাথে কত, একটা -θ1 আর একটা -θ2 অ্যাঙ্গেল করেছে। আর এটা হচ্ছে কি পি থেকে ও থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কত এসছে আমার, পি বিন্দুর লম্ব দূরত্ব হবে আর। তো পি বিন্দু যখন এখানে চলে আসবে তখন এটা পি ড্যাশ হয়ে যাবে। তারপর কি বললাম, 6 নম্বর ইকুয়েশনটা থেকে যেটা ছিল আমার ফান্ডামেন্টাল ইকুয়েশন, তাকে ইন্টিগ্রেশন করবো কত, -θ1 থেকে θ2, আমার এরকম একটা ইকুয়েশন এসছে। এরপর দেখো θ1 θ2 মানটা কেমন হয়। যদি এই বিন্দুটাকে পি বিন্দুটাকে যদি ও এর দিকে নিয়ে আসি, তাহলে অ্যাঙ্গেলটা কেমন কত হয়ে যাবে θ1টা। প্রথমে দেখো এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমি যদি এই বিন্দুটাকে পি বিন্দুটাকে ও এর দিকে নিয়ে আসি, দেখো অ্যাঙ্গেলটা কি হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, পি বিন্দু আপনাদের কত হবে, একদম 90 ডিগ্রি হয়ে যাবে। এই যেখানে আছে, এখানে ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, যতটা এদিকে আসছে অ্যাঙ্গেলটা বাড়তে 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 কত হলো, এখানে এসে 90 ডিগ্রি হলো। সিমিলারলি θ2টা, θ2 অ্যাঙ্গেল, সেটা কি হচ্ছে, যখন কাছের দিকে আসছে পি বিন্দু যখন টেনে এখানে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে যখন পি বিন্দুটা, এই পি বিন্দুটা, এটা পি বিন্দু ধরো, পি বিন্দু যখন কাছের দিকে আসছে তখন 90 ডিগ্রি হবে, আর θ2টাও কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে পি বিন্দুটা যদি এই পি ড্যাশ বা বর্ধিতাংশের ওপরে হয়ে যায়, তাহলে তখন কত হবে আমার, θ1 = θ2 = 90 ডিগ্রি হবে। তাহলে যদি পি বিন্দুটি তারের বর্ধিতাংশের
উপর হয় তাহলে θ1 = 90 ডিগ্রি, θ2 = 90 ডিগ্রি। তাহলে মান কত আসছে আমার? b = μ0I/4 পাই r sin 90 মাইনাস sin 90 সমান, এটা মান কত হবে? 0 সমান 0। তাহলে কি তারের বর্ধিত অংশের উপর কত হবে? চৌম্বক ক্ষেত্রের মান 0। এখানে বসিয়ে দিলাম। তাহলে কেস মানে কি ছিল? যদি অসীম হয়, অসীমে কত এসেছিল? কেস মানে কত এসেছিল? যে b = μ0I/4 পাই 2I/r এসেছিল। অর্ধসীমে কত এসেছিল? কেস 2 এ b = μ0I/4 পাই r। আর কেস 3 কি এলো? যদি অক্ষাংশের উপর হয় তাহলে b = 0। এটা কেমন ছিল? এটা অসীম ছিল। এর জন্য কত ছিল? এটা কি অর্ধ অসীম। আর এটা কত ছিল? বিন্দুটা তারের বর্ধিত অংশের উপরে। তাহলে এর ক্ষেত্রে তিনটে আমরা পেলাম। এই তিনটেকে সবাই মুখস্থ রাখবে, কারণ এর অ্যাপ্লিকেশনটা খুব বেশি হবে। আরেকটা করে কেস 4। কেস 4 ঠিক নয়, তাও আমি কেস 4 এর মধ্যে ঢোকাচ্ছি। ধরো একটা তার আছে, আই কারেন্ট যাচ্ছে এখান থেকে ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এটা আর দূরত্ব। এটা কোথায়? পি বিন্দুটা হচ্ছে কি তারের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে অবস্থিত। তাহলে কি হবে? এই প্রান্তের সাথে কত কোণ করছে? তাহলে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয় তাহলে এই বাহুটার সমান এই বাহুটা হবে অবশ্যই, আবার এই বাহুটার সমান এই বাহুটা হবে। অতএব এই অ্যাঙ্গেলটাও যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা হবে। দুটো অ্যাঙ্গেলই সমান হবে। তখন বি সমান কত আসছে? b = μ0I/4 পাই r sin থিটা, থিটা মানে থিটা বসালাম, প্লাস sin থিটা, থিটা মানে তার সাথে কত? θ1 = থিটা আর θ2 = থিটা। কত আমার? μ0 পাই r sin 2 sin থিটা বা μ0I/2 পাই r sin থিটা। এটা আমি পরে অ্যাপ্লাই করব, পলিগনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, একটু খেয়াল রাখবে পয়েন্টটা। ভিডিওগুলো পজ করে নোট নিয়ে নেবে। এরপর দেখো একটা অঙ্ক করি, অ্যাপ্লিকেশন অঙ্ক। এক্সাম্পল 1, এটা COD একটা তার আছে, তার মধ্যে প্রবাহ হচ্ছে I। এটা হচ্ছে কি অসীম দৈর্ঘ্যের তার, এদিকেও অসীম, এটা অসীম। এবং এদের মধ্যবর্তী কোণ কত? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে।
তাহলে সি ও ডি একটা সমকোণে বাঁকানো অসীম তার, উভয় তার থেকে মানে আর দূরত্বে, মানে এখান থেকে নিলাম আর দূরত্ব আর এখান থেকে আর দূরত্ব, এই বিন্দুটা কোথায় হবে? লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে কি লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি এমন একটা বিন্দু যার উভয় তার দৈর্ঘ্য থেকে কত দূরত্ব হচ্ছে আর, এখানে দূরত্ব হচ্ছে আর। তাহলে কি হলো? সিওডি একটি সমকোণে বাঁকানো তার, কোণের লম্ব সমদ্বিখণ্ডকের উপর উভয় তার থেকে আর দূরত্বে পি বিন্দু আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান নির্ণয় করো। তাহলে পি বিন্দুতে আমাকে কি করতে হবে? চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এটা যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে হয়, এটা কত ডিগ্রি? আমি যে কোনোটা তার প্রথমে ধরে নিই, এটাকে ধরি প্রথমে, বা এটাকে ধরি, যে কোনোটা ধরলেই হবে। এটা ধরলাম অর্ধসীম, এটা ও বিন্দু, এখান থেকে কত দূরত্ব আছে? আর দূরত্বে অবস্থিত কোন বিন্দু? পি বিন্দু। এই কোণটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, অর্থাৎ এই কোণটা কত? 45 ডিগ্রি, আর এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে আমার? থিটা 1 = 45 ডিগ্রি। তো আমার এই কোণের সাথে সম্পর্ক, আমি এই কোণের সাথে নাই, আমার হচ্ছে এই কোণের সাথে সম্পর্কযুক্ত আমার সূত্রটা, কারণ এই কোণের সাথে ধরলে কি হবে? তখন অন্য কেস হয়ে যাবে। তাহলে কত হবে? এই কোণটা কত হয়ে গেল আমার, বা এই কোণটার সাথে সম্পর্ক 45 ডিগ্রি হলো। আর তারটা যদি এদিকে অসীম হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা 2টা কত হবে? 10⁻90 ডিগ্রি হয়ে যাবে, বা থিটা 2 = কত ধরবো? 90 ডিগ্রি। তারটার সাথে বাড়তে থাকবে, এটা কি 90 ডিগ্রির দিকে যাবে। তাহলে আমার বি কত হবে? তাহলে সি ও তারের জন্য পি বিন্দুতে B1 সমান কত আসবে? কত? μ0I ফর্মুলা ছিল বাই 4 আর এটা ফর্মুলা ছিল sin θ1 প্লাস sin θ2, এটা আমার ফর্মুলা ছিল, ইকুয়েশন নাম। ঠিক আছে, তাহলে এখানে θ1 কত বসাবো? 45 ডিগ্রি, আর এটা কত বসাবো? 90 ডিগ্রি। তাহলে μ0I বাই 4 আর sin θ1 কত বললাম? 45 প্লাস sin 90 ডিগ্রি। তাহলে কত আসছে আমার এখানে? μ0I বাই 4 আর কত মান? sin 45 1/√2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস 1। এবার ডাইরেকশন কোন দিকে হবে এর? এই তারটার জন্য নিয়েছি, এই তারের অভিমুখে এদিকে কারেন্ট যাচ্ছে, তারটাকে আমি এরকম ধরতে চাইছি, এরকম ধরছি, তার মানে কি এরকম ধরছি, তাহলে আঙুলটা কোন দিকে হচ্ছে? এই সাইডে ঢুকেছে এবং এই সাইডে উঠেছে, তাই তো? বৃদ্ধা আঙুলটা হচ্ছে প্রবাহ অভিমুখে, আর এই তারটা ধরেছি আমি এরকম, তার মানে কি আঙুলটা উঠেছে এই সাইডে আর ঢুকেছে এই সাইডে, অতএব অভিমুখটা কেমন হবে? এই সাইডে হবে কি? ক্রস, কারণ কি আঙুলটা এই ঢুকছে আর এই সাইডে উঠছে, মানে হচ্ছে এটা কি? ডট। তাহলে এই বিন্দুর কথা ক্রস, মানে কি? ডাউনওয়ার্ড। এখানে কেমন ছিল দিলাম? ডাউনওয়ার্ড, বা তলের সাপেক্ষে, তলের সাথে লম্বভাবে
নিচের দিকে। আমি এই ভাষা পড়া লিখবো না, শুধু এই চিহ্নটা দেবো। তোমরা লিখবে যখন অঙ্ক দেবে তখন তোমরা অবশ্যই তলের সাপেক্ষে নিচের দিকে লিখবে, কোনো সময় চিহ্ন ইউজ করবে না, না ইউজ করাটা বেটার। সিমিলারলি যদি এই তারটা যদি নিই তা সেক্ষেত্রে কেমন হচ্ছে, অভিমুখটা এই তলের সাপেক্ষে দিকে হচ্ছে নিচের দিকে এবং এদিকে উঠছে, তাহলে এই এর ক্ষেত্রেও কী হচ্ছে, এইদিকে হচ্ছে কোন দিকে, ওপর দিকে, আর এটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই তারের জন্যও নিচের দিকে, এই তারের জন্য নিচের দিকে হবে। এর জন্য বি কত হবে, সিমিলারলি দেখো যদি আমি এই তারটা নিই তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা কথা হয়েছিল 45, আবার এটা যদি 45 হয়, 45 কেন হয় বললাম, কারণ কোণের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা হচ্ছে কোণের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা 45 ডিগ্রি, এটাও তাহলে কত হবে 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কত হবে θ1 = 45 ডিগ্রি। তা θ2 কত হবে, অর্থাৎ θ2 কত হয়ে যাবে তখন সেক্ষেত্রে θ2 টেন্ডস টু ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও সে 45 ডিগ্রি হচ্ছে আর 90 ডিগ্রি হচ্ছে। তাহলে ওডি তারের জন্য B2 ইকুয়াল টু যেন পি বিন্দুতে প্রাবল্য B2 সমান কত হবে, μ0I/4πr, কত একই মান আসবে, কত আসবে সেটা 1/√2 + 1 একই আসবে। অতএব মোট প্রাবল্য, মোট চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য লিখলে আমাকে এইচ লিখতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রে কত হবে, সমান B1 + B2। কেন দুটো যোগ করলাম, কারণ এখানেও ডাউনওয়ার্ড, এটার জন্য ডাউনওয়ার্ড, এটার জন্য ডাউনওয়ার্ড। কেন বলছি ডাউনওয়ার্ড, আমি তারটাকে এভাবে ধরছি, মানে এদিকে নিচের দিকে নামছে তাই ডাউনওয়ার্ড, আর এদিকে উঠছে আপওয়ার্ড, তাহলে এটা আপওয়ার্ড। এক্ষেত্রেও কথা হচ্ছে এদিকে নিচের দিকে নামছে মানে ডাউনওয়ার্ড, আর এদিকে উঠছে, তাহলে এদিকে ডাউনওয়ার্ড, এর জন্য ডাউনওয়ার্ড, এর জন্য ডাউনওয়ার্ড, তাই দুটো যোগ করেছি। যদি একটা ডাউনওয়ার্ড আর একটা আপওয়ার্ড হতো তাহলে কী হতো, বিয়োগ করতে হতো। তাহলে কত আসবো আমার, এটা 2 × μ0I/4πr। 2 কেন করলাম, কারণ দুটো একই জিনিস, তাই তো। কত হলো আমার 1 + 1/√2 + 1 বা 2 μ0I/4πr √2 + 1/√2। এবার সিম্পলিফাই করে দিতে পারো। আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড বলতে কি, তলের সাপেক্ষে নিচের দিকে, ডাউনওয়ার্ড বলতে তলের সাপেক্ষে নিচের দিকে। অবশ্যই এখানেও অভিমুখটা লিখে দেবে, কারণ আমাকে মান নির্ণয় করতে হবে, চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটি মানে কি, তার মান আছে এবং অবশ্যই তার অভিমুখ থাকবে। তাহলে এটা হবে কোন দিকে, ডাউনওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো, নোট করে নাও। Exercise 2. এ একটা সমকোণের তাপ বাঁকানো তার আছে COD, আর একটা আছে সমকোণের বাঁকানো তার MO'N। এই এম আর ওডি তারটা কি আছে, একই সরলরেখা আছে, একই সরলরেখায়, মানে
একই সরলরেখা আছে। তাহলে এখানে কোনো একটা যদি বিন্দু থাকে পি, এখানে দূরত্ব আর, এখানে দূরত্ব আর, মানে এখান থেকে এই দূরত্ব আর, এখানে দূরত্ব আর, মানে কি ও পি সমান হচ্ছে কত, ও ড্যাশ পি সমান আর। এখানে প্রবাহ যাচ্ছে I2 আর এখানে প্রবাহ যাচ্ছে I1। তাহলে পি বিন্দুতে নিট চৌম্বকতা কত হবে? তাহলে বি অফ পি সমান কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। এটা 90 ডিগ্রি বাঁকানো, এটা 90 ডিগ্রি বাঁকানো, এখানের মধ্যে I2 কারেন্ট যাচ্ছে, এখানে I1 কারেন্ট যাচ্ছে। আর তাহলে এই সিস্টেমটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করো। দেখো প্রথমেই দেখো এই ওডি তার আর এম ও ড্যাশ তার, এই দুটো তারের ওপর কি এই বিন্দুটা কি বর্ধিতাংশের ওপরে বা অক্ষের উপর অবস্থিত। আর অক্ষের উপর অবস্থিত হলে কি নির্ণয় করলাম, কেস থ্রিতে 0 হবে। তাহলে কি লিখবো আমি, ডিও ও এম ও ড্যাশ তার দুটির অক্ষের উপর বা বর্ধিতা অংশের উপর পি বিন্দুটি অবস্থিত, তাই ওই দুটি তারের জন্য চৌম্বক ক্ষেত্র সমান 0। তাহলে এই দুটো তারের জন্য কথা হবে চৌম্বক ক্ষেত্র 0 হয়ে গেল। এটা হচ্ছে কি এদিকেও অসীম এদিকেও অসীম আছে, এটা হলো কিন্তু সব অসীম দৈর্ঘ্যের। অসীম দৈর্ঘ্য করবো, এটা হচ্ছে অসীম এদিকে, এটাও হচ্ছে এদিকে অসীম। তাহলে এবার আমি কোন তার ধরি দেখো, তাহলে এটা হচ্ছে কি এই তারটার ক্ষেত্রে সিওটা কি অর্ধ অসীম, এটাও অর্ধ অসীম। এটা হচ্ছে এদিক এখানে দাঁড়িয়েছে, তাই এই বিন্দু সাপেক্ষে এটা কি হয়ে গেল অর্ধ অসীম। এই তারটা এদিকেও থাকতো যদি, তাহলে তো আমরা বলতাম ফুল অসীম, কিন্তু আমরা এই বিন্দু সাপেক্ষে যে কোনো একদিকে অবস্থিত সেটাকে বলবো কি আমরা অর্ধ অসীম। তাই এটা হচ্ছে কি অর্ধ অসীম আর এটা হচ্ছে অর্ধ অসীম। তাহলে একটা হচ্ছে কি ওপি সরি ও সি তারের জন্য কথা হবে, তারের জন্য B1 সমান কত হবে, তাহলে অর্ধ অসীমের ক্ষেত্রে কথা বলেছিলাম কেস 2তে μ0 I/4 পাই আর, আর ফুল অসীম হলে কত হবে 2 হবে, এটা কত হবে μ0 I/4 পাই আর। এটা হচ্ছে অর্ধ অসীমের জন্য। আর ফুল অসীম হলে কি হবে 2i হয়ে যাবে, কারণ কি অর্ধ অসীম ফুল অসীমের ক্ষেত্রে কত হবে দুটো সাইনই 90 ডিগ্রি। এবার দেখো তাহলে এর অভিমুখ কোন দিকে হবে, সিও তার জন্য সিও তারটা এদিকে কারেন্ট যাচ্ছে, এই অভিমুখে প্রবাহ যাচ্ছে, তারটা আমি ধরতে চাই। কেমন ধরবো, তাহলে বৃদ্ধা আঙুলটা কোন হবে প্রবাহের অভিমুখে, আঙুলটা ধরছি, তাহলে আঙুলটা কোন ধরবো এই সাইডে ঢোকাতে হচ্ছে আঙুলটা, তাহলে এই সাইডে ঢুকছে মানে কি এদিকে ক্রস। তাহলে এই তলটা মানে তারটা যত দূরে অবস্থিত এই সাইডে সব কথা হবে ক্রস। আর তারের এই দিকটা বলতে এই নিচের দিকটা আঙুলটা কি হচ্ছে এদিকে নিচের দিকে, আঙুলটা এদিকে উঠছে, তাহলে নিচের সাইডে সব দিকে কথা হবে ডট। তাহলে এদিকে ঢুকছে এদিকে উঠছে, এটা কত হবে ডট। তাহলে অভিমুখ কোন দিকে হবে আপওয়ার্ড, বা তলের সাপেক্ষে লম্ব হবে উপর দিকে, তলের সাপেক্ষে লম্ব হবে উপর দিকে, এটা চিহ্ন আপওয়ার্ড। কোনো অসুবিধা, তারটাকে জাস্ট আমি ধরলাম, তা ধরতে গেলে কি এই সাইডে ঢুকছে এই সাইডে উঠছে, তাহলে ঢুকছে মানে কি এটা নিচের দিকে আর এটা হচ্ছে উপর দিকে। ঠিক সিমিলারলি আমি যদি তারটাকে নিই ও এন তারটা, এটা কি অর্ধ অসীম, আবার কি
ও ড্যাশ এন অর্ধ অসীম তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি টু এগুলো কথা হবে একই রকম হবে, এটা অর্ধসীম এটা অর্ধসীম, এখানে দূরত্ব আর এখানে দূরত্ব আর, একই জিনিস হবে কথা হবে মিউ জিরো আই বাই 4 পাই আর, একই হলো। এর অভিমুখটা কোন দিকে হবে, তার প্রভাব হচ্ছে এদিকে, আমি এটা দিকে ধরছি এদিকে আর এদিকে উঠছে, এটা এখানে ধরছি মানে এদিকে আঙুল ঢোকাতে হচ্ছে, তাহলে এদিকে কত হবে ডাউনওয়ার্ড আর এদিকে কত হবে আপওয়ার্ড, তাই তো। এটারে প্রভাব যাচ্ছে এইদিকে, আঙুলটা বৃদ্ধাঙ্গুল রাখলাম এইদিকে, এই ধরছি এই উঠাচ্ছি, তাহলে এদিকে ঢুকছে মানে ডাউনওয়ার্ড আর এদিকে উঠছে আপওয়ার্ড, তাহলে এদিকে এটা ডাইরেকশন হলো আপওয়ার্ড আর এটা ডাউনওয়ার্ড, তাহলে এটাও কত হলো আপওয়ার্ড। তাহলে এই বিন্দুতে এই পি বিন্দুর কাছে এই তারের জন্য আপওয়ার্ড আর এই তারটা আপওয়ার্ড, তাহলে দুটোই একই দিকে, তাহলে কী হবে মোট প্রাবল্য কত হবে, অর্থাৎ মোট চৌম্বক ক্ষেত্র, সরি একটা ভুল করেছি, এই তারের ক্ষেত্রে কারেন্ট ছিল কত I1 ছিল, তাই এটা কত দেখবো I1। এই তারের ক্ষেত্রে কারেন্ট কত ছিল বি এর, এটা কত ছিল I2 ছিল, এটা কত লিখবো I2, এটা লিখে নেবে নোট করে নেবে। তোমাকে কথা হবে তাহলে বি ইকুয়াল টু B1 প্লাস B2, তো যোগ করলাম কেন, দুটোই একই অভিমুখে দুটোই আপওয়ার্ড, তো কথা হবে এটা মিউ জিরো বাই 4 পাই আর I1 প্লাস মিউ জিরো বাই 4 পাই I2 বাই আর, বা মিউ জিরো বাই 4 পাই আর I1 প্লাস I2। অভিমুখ কোন দিকে আপওয়ার্ড, কারণ দুটি আপওয়ার্ড ছিল, অভিমুখটা কোন দিকে হবে আপওয়ার্ড হবে। নোট করে নাও, ভিডিওটা পজ করে নোট করে নাও। যদি কোনো একটা কারেন্ট, যদি এই কারেন্টটা এদিকে না হয়ে যদি এদিকে হতো তাহলে কেমন হতো, তাহলে দেখো কারেন্ট যাচ্ছে এদিকে, আমি তারটা ধরছি কেমন এরকম, তখন দেখো থেকে এই তলে কি হচ্ছে নিম্নমুখী আর এই তলে ঊর্ধ্বমুখী, এই তলে নিম্নমুখী এই তলে ঊর্ধ্বমুখী, যদি I2 এর দিক পরিবর্তন হয়ে হয়, যদি পরিবর্তন এটা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে বললাম, কারেন্টটা এখানে কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হবে শুধুমাত্র, বাকি সব একই থাকবে। তারপর তখন ছিল কি এটা উঠছিল এটা নামছিল, মানে তখন ছিল কারণ এরকম ঢোকাচ্ছিলাম এরকম উঠছিলাম কারেন্ট ছিল, এখন কিন্তু হয়েছে কারেন্ট এদিকে অভিমুখে, তাহলে এখন আঙুলটা ঢুকছে এদিকে আর উঠছে এদিকে, ডাইরেকশন কেমন হবে, এটা হয়ে যাবে কি ক্রস আর এটা হতে হবে ডট, রিভার্স হবে। তখন সেক্ষেত্রে এই তার জন্য বি কত হতো, বির কত হতো তখন B2 ইকুয়াল টু কত হতো আমার মিউ জিরো I বাই 4 পাই আর ডাউনওয়ার্ড হয়ে যেত। তখন দেখো এটা ছিল কি আপওয়ার্ড, এটা ছিল ডাউনওয়ার্ড, তখন লব্ধি কত হতো তখন, তাহলে এখন হবে কি যেহেতু দুটো বিপরীতমুখী তাই বিয়োগ ফল হবে এটা, তাহলে কী হবে B2 মানটা কী হবে নিচের দিকে, তাহলে নিট কত হবে B ইকুয়াল টু কত হবে B1 মাইনাস B2, এটা হবে না B2 মাইনাস B1 হবে, যে কোনো একটা হবে। তোমরা এক কাজ করবে কি এর ডিফারেন্স নিয়ে নেবে মড, কত হবে আমার এটা মিউ জিরো বাই 4 পাই মড I1 মাইনাস I2,
মড নিতে বলছে যে একটা প্লাস আসবে বা মাইনাস আসবে। প্লাস মাইনাসটা কি ঠিক করবে? যদি I1 এর মান বেশি হয় তাহলে B1 এর মান বেশি হবে, তখন ডাইরেকশনটা কোনটা হবে? B1 এর মান বেশি মানে এইদিকে মান বেশি, এর জন্য মান বেশি আর এর জন্য মান কম, তাহলে ডাইরেকশন কার জন্য হবে? আপওয়ার্ড। যদি ইফ I1 গ্রেটার দেন I2 হয় তাহলে ডাইরেকশন হবে আপওয়ার্ড, আর যদি I2 গ্রেটার দেন I1 হয় তাহলে I2 বেশি হলে I2 এর মানটা বেশি হবে এবং B1 এর মানটা কম হবে, তাহলে B2 মানটা বেশি হবে, B1 এর মান কম হবে, তখন ডাইরেকশনটা কার দিকে হবে? ডাউনওয়ার্ডের দিকে হবে। তখন কথা হবে B2 মানটা এটা ডাউনওয়ার্ড হবে, কারণ তখন B2 মানটা বেশি হবে, B2 মান বেশি হলে B2 দিক যেদিকে হবে লব্ধি প্রাবল্যের দিকটাও সেই দিকেই হবে। বোরিং হচ্ছে না দাদা? বোরিং হলে বলতে তো পারবে না, পজ করে পরে রেখে পড়বে। এক্সারসাইজ 3, PQRS এটা কি একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার, এর বাহু মান কত? প্রত্যেকটা মান হচ্ছে A। এর কেন্দ্রে অর্থাৎ কর্ণদ্বয়ের সেন্টারে ও বিন্দুতে B এর মান কত হবে? B অফ O সমান কত হবে নির্ণয় করতে হবে আমাকে। যে কোনো একটা সাইড প্রথমে নিই আমরা, ওই যে এই সাইডটাকে নিই। এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি হবে? এর কর্ণ দুটো কী করবে? কোণগুলোকে সমদ্বিখণ্ডকে ভাগ করবে, তাহলে এটা হচ্ছিল কি 9, টোটাল হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 45। এটাও কত হবে? 45। তাহলে আমি একটাকে বাহুকে নিয়ে করব, তারপর 4 দিয়ে গুণ করে দিলে সবার জন্য পেয়ে যাবো। ধরে নাও এটা এরকম আছে, কারেন্ট একদিকে ঢুকছে আর একদিকে বের হচ্ছে। এই তারটা কি খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি আছে, কারেন্ট একদিকে ঢুকছে আর একদিকে বের হচ্ছে। তাহলে আমি শুধু দেখি এসপি অংশের জন্য বা এসপি বাহুর জন্য কেমন হবে? এখান থেকে দূরত্বটা এটা নাম দাও একটা এম, তাহলে এম ও তাহলে দেখো আমার অ্যাঙ্গেল কোন দরকার? এই অ্যাঙ্গেলটা আমার, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর সমদ্বিখণ্ড কোনটা? এটা 45 ডিগ্রি, আর এটাও হয়তো লম্ব দূরত্ব তা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 45 ডিগ্রি, অর্থাৎ θ1 = 45 ডিগ্রি। আমি এই অ্যাঙ্গেলটা নেবো সবসময়। সিমিলারলি এটা কত হবে? θ2 = 45 ডিগ্রি। আর এই দূরত্বটা কত হবে? এই দূরত্ব কত হবে? বাহুর অর্ধেক। এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে কি হবে? এই বাহুর অর্ধেক হবে, এই বাহুর অর্ধেক। তাহলে এম ও সমান কত হবে? A/2, যেখানে এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে বি কত হবে? μ0I/4π, এখানে আমি আর লিখলাম কত সময়? sin θ1 প্লাস sin θ2 সমান আর এর মান কত? এটাই হচ্ছে আর এর মান, তাই তো? এম ওটাই কি হবে? এটাই হচ্ছে কত? আর এর মান। কত হবে? μ0I/4π কত? বাহু/2 A/2 ইন্টু কত হবে? sin 45
ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। কারণ কি থিটা ওয়ানের মানও হচ্ছে 45, থিটা টুর মানও হচ্ছে 45। তাহলে কত আসছে আমার এই দুইটা উপরে গেলে কত আসছে μ0 I, এখানে কেটে দিলাম 2 হলো, তাহলে হলো 2 পাই a কত মান 1/√2 প্লাস 1/√2 সমান কত আসছে μ0 I। এটা দিকে নিয়ে যাই, অতএব b ইকুয়াল টু কত আসছে μ0 I বাই 2 পাই a কত আসবে এটা 2/√2, এটা কেটে গেল, তাহলে কত আসছে b ইকুয়াল টু, এটা b1 নাম দাও, b1 দাও, তাহলে b1 ইকুয়াল কত আসছে μ0 I বাই পাই a√2, পারে করতে পারি কত μ0 I√2/2 পাই a। এটা কোনটা হলো শুধুমাত্র একটা বাহুর জন্য, শুধুমাত্র একটা বাহুর জন্য। তাহলে সমগ্র অর্থাৎ নিট বা চারটা বাহুর জন্য কত হবে, চারটি বাহুর জন্য কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র সমান কত হবে 4 × p1 বা 4 × μ0 I√2/2 পাই a। বা তুমি এখানেও লিখতে পারো, যেখানে একটা লিখবে, তাহলে এটা হচ্ছে কত বি ও নিট মান, এটা তাহলে একটা মান বেরোলো। অভিমুখ কোন দিকে হবে, প্রবাহ যাচ্ছে কোন দিকে, এই তারা এদিকে যাচ্ছে, অভিমুখ ধরা এরকম হবে, এটা কোন দিকে নিচের দিকে ঢুকছে ওপরে উঠছে, তাহলে কথা হচ্ছে এটা ক্রস এদিকে আপ। সিমিলারলি এই তারে কথা হচ্ছে এখানেও সে নিচের দিকে ঢুকছে ওপর দিয়ে উঠছে, তাহলে এটাও কথা হবে ক্রস। সিমিলারলি এটা কথা হবে তারটা ধরতে গিয়েছে এদিকে ধরছে এদিকে উঠছে, তাহলে এখানে কথা হবে ক্রস, এখানেও ক্রস হবে। আলটিমেট কোনটা হবে নিচের দিকে বা তলের সাপেক্ষে লম্বভাবে নিচের দিকে। বোঝা গেল জিনিসটা? আমার সেই চেনা ফর্মুলা ছিল কোনটা, b = μ0 I/4 পাই আর sin θ1 প্লাস sin θ2, এই ফর্মুলাটা ইউজ করলাম এখানে একটা বাহুর জন্য বের করে নিলাম, তারপর 4 দিয়ে গুণ করলাম। এই কোণটা কত হয়েছিল, এটা 45 ডিগ্রি আসছে, এটা 45 ডিগ্রি আসছে, কারণ এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ এবং কর্ণগুলো কি সমদ্বিখণ্ডিত করবে কোণকে, তো এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 হবে, এটা 45, এটা 90, তাহলে এটাও 45। থিটা একটু মান কত লিখে দিলাম 45, এটাও 45 বসালাম। আর আর এর মানটা কোনটা ছিল, এই লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের মান কত হলো বাহুর অর্ধেক, তাহলে কত হচ্ছে এটা মান বসালাম কত a/2। যদি পলিগন থাকে মানে বাহু সংখ্যা যদি অনেক থাকে সেক্ষেত্রে কি করব, ম্যাগনেটিক field at the center of a polygon of side n। যদি সাইড n সংখ্যক পলিগন থাকে তার মানে কি অনেক হতে পারে, n এর মান এক হতে এক হবে না, 3 4 5 6 7 8 হবে, সেটা পলিগন হলো। তো সেক্ষেত্রে তার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, আমি পলিগনটা সমস্ত রাখছি না, অল্প একটু লিখছি। ধরো পলিগনের একটা সাইড নিলাম, এটা বাকি বাহুগুলো আরও আছে, এর মধ্যে প্রবাহ যাচ্ছে কত I, এটা হচ্ছে পলিগনের কেন্দ্র ও
এবং পলিগন থেকে নাম দিলাম পি কিউ, আর হবে নামগুলো। তাহলে এটা হচ্ছে কি একদম ও বিন্দুটা, ও ড্যাশ বিন্দুটা হচ্ছে কি এর মিডল পয়েন্ট, বা ও বিন্দুটা হচ্ছে কি এই তারের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত। তাহলে এই তারটা কি হচ্ছে, এখানে অ্যাঙ্গেল করছে, এখানে অ্যাঙ্গেল করছে। তাহলে এই মোট অ্যাঙ্গেলটা কত হবে, এই মোট অ্যাঙ্গেলটা কত হবে? একটা পলিগন মানে কি, এটা অনেক থাকবে আর কি, যাই হোক এটা বর্ধ হবে। মোট কোণ কত, 2 পাই। এই চতুর্ভুজ হয়, তো কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে এই বাহুগুলো? কত, 2 পাই বাই কটা বাহু আছে, 4 সমান পাই বাই 2। তাহলে এগুলো কত, পাই বাই 2, 90 90। তাহলে এর সঙ্গে তাহলে কত হবে, কোনটা কত হবে আমার, পাই বাই এন। তাহলে অ্যাঙ্গেল টি ও কিউ সমান আলফা সমান কত হবে, 2 পাই বাই এন, যেখানে এন হচ্ছে কি বাহুর সংখ্যা। এবার চতুর্ভুজ হলো 4 দেখালাম, ত্রিভুজ হলো 3 হবে। তাহলে এই কোণটা কত হবে, রিমোট হলো আলফা, এটা হলাম কত থিটা। তাহলে এটাও কত হবে থিটা, কারণ কি বললাম, এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত। আগে করেছি দেখো কেস 4-এ, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে এই কোণটা থিটা হবে, এই কোণটা থিটা হবে। তাহলে এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, ধরি ও ও ড্যাশ মানে হচ্ছে আর, আর ও পি সমান হচ্ছে ক্যাপিটাল আর, ও পি সমান ক্যাপিটাল আর, আর ও ও সমান হচ্ছে আর, আর পি কিউ সমান ধরলাম কত, সমান এই বাহু সমান এ ধরলাম। তাই লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমরা তখন ফর্মুলাটা কি দেখলাম, যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই সাইন থিটা প্লাস সাইন থিটা সমান কত হবে, মিউ 0 আই বাই 4 পাই 2 সাইন থিটা। এখানে থিটার মান কত হবে, আলফার অর্ধেক, থিটা ইকুয়াল কত হবে, আলফা বাই 2 সমান কত হবে, 2 পাই বাই এন ইন্টু 2 সমান পাই বাই এন। কারণ এই কোণটার অর্ধেক হচ্ছে থিটা, তো থিটার মান কত বললাম এখানে, পাই বাই এন। তাহলে কত আসছে আমার, বি ইজ ইকুয়াল টু মিউ 0, 1 দাও 1 দিলাম, মিউ 0 আই বাই 4 পাই 2, সরি এখানে আর হতো একটা, এই আর হবে দূরত্বটা আর, আর 2 সাইন, মানটা কত বললাম, সেটা মানটা পাই বাই এন, সেটা মান কত বললাম, পাই বাই এন সব কথা আলফা বাই 2 এর অর্ধেক, আলফা বাই 2। তাহলে এটা হলো কি একটা বাহুর জন্য মান হলো। সমগ্রের জন্য কত হবে, সমগ্রের জন্য কত হবে, বি ইকুয়াল টু এন বি 1 সমান মিউ নট, দুই দিকে কাটা দাও, মিউ নট আই বাই 2 পাই আর সাইন পাই বাই এন। এরপর আমি যদি এই বাহুটা এখানে হচ্ছে কত ওপি আর এই দূরত্ব সাপেক্ষে লিখি তাহলে কেমন হবে, যদি বাহু সাপেক্ষে লিখি তাহলে কেমন হবে, একটা বের করে দিচ্ছি, তোমরা আরেকটা বের করবে, খাতায় লিখবে এবং আমি দেখবো সেটা। তাহলে দেখো ত্রিভুজ ও পি ও ড্যাশ, তাই কী লিখতে পারি, এটা কি তাহলে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, আর এটা কি আসছে আরটা ভূমি, কারণ থিটা অ্যাঙ্গেলের সামনে বড়টা হবে লম্ব, আর এটা হবে ভূমি। কথা হবে আমার ও ও ড্যাশ বাই ও পি সমান কস থিটা, বলতে থিটা বলতে কোনটা, পাই বাই এন, এর সমান কথা পাই বাই এন।
তাহলে ও ড্যাশের মান কত বলেছিলাম, এটা মান কত আর, বা এটা কত ওপি ড্যাশ কত ক্যাপিটাল আর ধরেছিলাম, এটা কত ধরেছিলাম ক্যাপিটাল আর, সমান কত হলো কস থিটা বা কস পাই বাই এন। অতএব আর সমান কত হবে আর কস পাই বাই এন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। এবার এখানে আর এর জায়গায় মানটা বসিয়ে দেবো, এই মানটা এখানে বসিয়ে দেবো, এই সমীকরণে আর এর মানটা বসিয়ে দেবো। তোমরা সিমিলারলি যদি বাহু ধরে করতে চাও তাহলে এটাকে কত ধরবে, x/2 ধরে করে নেবে, a/2 ধরে করে দেখবে, তখন এখানে কত আসবে সাইন থিটা চলে আসবে, বা ট্যান থিটা ধরে করবে, এটা বা এটা সমান ট্যান থিটা ধরে করবে। যদি তোমরা বাহু ধরে বের করতে চাও তাহলে এখানে কত, এটা হচ্ছে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা ধরে করবে, তখন এর মান এখানে আর এর মানটা পুট করে দেবে এর আকারে, সেটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আমি এখন কি করব, এই আর এর মানটা এখানে পুট করব, দেখা যাক কত আছে। তাহলে তাহলে বি সমান এন, সরি এখানে এনটা দেওয়া হয়নি ছিল, এটা দিয়ে নেবে, এন মিউ 0 আই বাই 2 পাই সাইন পাই বাই এন, আর এর মানটা কত বসাবো আর কস পাই বাই এন। তাহলে কত আসছে আমার এখানে, এন মিউ 0 আই বাই 2 পাই আর সাইন পাই বাই এন আর কস পাই বাই এন, কত হবে ট্যান পাই বাই এন। তাহলে এটা কার সাপেক্ষে এলো, এই বাহুর সাপেক্ষে এলো এটা, আর এটা কার সাপেক্ষে, এটা হচ্ছে এই বাহুর সাপেক্ষে হচ্ছে এইটা, আর এই বাহুর সাপেক্ষে কোনটা এটা। তাহলে আমি দেখো এই জিনিসটাকে আমি চতুর্ভুজের সাথে লিঙ্ক করাই, চতুর্ভুজ আগে একটু আগে পেলে মানটা, চতুর্ভুজের ক্ষেত্রে কত হবে থিটা কত হবে, প্রথমে আলফা কত হবে, এক্ষেত্রে আর এন ইকুয়াল টু কত 4, এই আলফার মান কত 2 পাই বাই 4 সমান পাই বাই 2, তাহলে থিটার মান কত হলো পাই বাই 4, আলফা বাই 2 সমান কত হবে পাই বাই 4, অর্থাৎ থিটার মান কোনটা, এটা থিটা, পাই বাই 4 বেরিয়ে এলো। এখানে কোনটাতে বসাই, যদি এটাতে বসাবো, যদি আরে বসাই, যদি এটাতে বসাই তাহলে এটা বলতে কোনটা, এই বাহুটা, এই আর বলতে কোন বাহুটা, এই বাহুটা, তো এই বাহুটার মান কত হবে কর্ণর অর্ধেক, তাহলে কর্ণের মান কত বাহু √2 বাই 2, তো এটার মান কত হচ্ছে বাহু √2 বাই 2, মানে হচ্ছে কি বাহু বাই √2, এটা মানে হচ্ছে বাহু বাই √2। তাহলে কত আসছে এখানে মানটা, বি ইকুয়াল টু এর মান কত, এর মান 4 মিউ 0 আই বাই 2 পাই, আর এর মান কত বললাম বাহু √2, মানে বাহু যদি ধরি এ বাই √2 ইন্টু ট্যান পাই বাই 4, এর মান কত পাই বাই 4, পাই বাই 4 মান কত ট্যান পাই বাই 4, সমান কত আসছে, এটার মান 1, তাহলে 4 মিউ 0 আই, দেখো এই √2 সাথে 2 কাটার মতো √2 থেকে যাবে, তাহলে √2 পাই এ, দেখো তো মিলিয়ে দেখো তো এটা এসেছিল কিনা বড় ক্ষেত্রের ক্ষেত্রে, আশা করি চলে আসবে। আর যদি আমরা এই বাহুটা সাপেক্ষে করতে তাহলে কত হতো, আমার ফর্মুলা কি ছিল,
বি ইকুয়াল টু এন মিউ জিরো আই এন বাই 4 পাই আর সাইন পাই বাই এন, এটা ফর্মুলা ছিল। এখানে 2 ছিল। চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? সেই থিটার মানটা একই থাকলো, থিটার মানটা কত হলো? পাই বাই 4, আগের মতোই পাই বাই 4 হবে, এটা মান পাই বাই 4 হবে। এই দুটোর মান কত হবে? আর এর মান কত হবে? a বাই 2। তাহলে আর এর মান a বাই 2 আর পাই এর মানটা থিটার মানটা কত? পাই বাই 4। তাহলে কত আসছে? এন এর মান 4 ইন্টু মিউ জিরো আই বাই 2 পাই, আর এর মান কত বললাম? a বাই 2 ইন্টু সাইন 45 এর মান কত? সাইন 45 ডিগ্রি বা পাই বাই 4। তো কত আসছে? এই দুই কেটে দিলাম, তাহলে 4 মিউ জিরো আই বাই পাই এ কত? 1/√2। একই আসছে, একই আসবে, যাই করো একই আসবে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে। এই বাহুর সাপেক্ষে হচ্ছে কোনটা? ট্যান আসবে, আর এই বাহুর সাপেক্ষে কোনটা আসবে? এই লম্বদূতের সাপেক্ষে আসবে কত? সাইন আসবে। এটা খেয়াল রাখবে, আর এমসিকিউর জন্য এটা মুখস্থ রাখবে, কারণ এমসিকিউর জন্য করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো, না পারলে অবশ্যই ফোন করবে। থ্যাংক ইউ।